হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি আজকে বানাচ্ছি ছোলা কচু দিয়ে 2 রকমের রেসিপি। তো এই রেসিপিগুলো খুব সহজেই তৈরি হয়ে যায়, আর এর মধ্যে বাটাবাটি ঝামেলা ছাড়াই একদম খুব সহজে হয়ে যায়। আর সবজিগুলো এতটাই টেস্টি হয় যে অল্প সবজি দিয়ে খাওয়া হয়ে যায়। আর যারা এরকম ধরনের সবজি খেয়েছে তারা তো অবশ্যই জানবে, আর যারা খাওনি তারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে। তো দেখতে থাকো কীভাবে কী করছি। তো প্রথমে দেখো আমি ডাঁটা, অল্প আলু, বেগুন একসাথে কেটে নিয়েছি। তো কেটে বেশ সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে কড়াতে দেখো তেল গরম করতে বসিয়ে দিয়েছি। কালো জিরে আর সামান্য রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। তো আমি এখানে রাঁধুনি ফোড়ন খাই তাই আমি দিয়ে দিচ্ছি, আর তোমরা যদি না পছন্দ করো অন্য কিছু দিতে পারো। আর এখানে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা আর থেতো করা রসুন, বাস এতটুকুই মশলা এখানে লাগবে। তো পেঁয়াজ আর লঙ্কাগুলোকে আমি বেশ সুন্দর করে একটু লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। তো দেখো মশলাটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন আমি কিছু দিইনি। আর এখানে রেখেছি মাছের মাথা। তো মাছের মাথাটা দিয়ে আমি আজকে রান্না করছি। তো তোমরা অনেকেই এতক্ষণ বুঝে গেছো যে কি রান্না করছি। তো মাছের মাথাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যে কেটে রাখা সবজিটা সেটা আমি দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি শোলা কচু দিয়েছি। শোলা কচুটা কিন্তু একদমই গলা চুলকোয় না, খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। শোলা কচুটা আমি পাতলা পাতলা করে কেটে একদম সমস্ত সবজিগুলো একই রকমের কাটা আছে। তো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। মেশানোর পর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। আর আমি যেহেতু একটু ঝাল বেশি খাই তো লঙ্কাটা একটু বেশি দেওয়া আছে। তোমরা যদি ঝাল কম খাও তো এখানে কম পরিমাণে লঙ্কা দিবে। এখন হলুদ আর লবণটা দিয়ে ভালো মতন করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। 5 থেকে 10 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। কষানোর পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। যেহেতু সবজিগুলো খুবই পাতলা করে কাটা আছে তো খুব সহজেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন ঢাকনা খুলে নিচ্ছি। আর দেখো যতটুকু জল দিয়েছিলাম জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আর আমি এখানে কিন্তু হিট কমাইনি, হাই হিটে আমি রান্না করেছি। যেহেতু সবজিগুলো পাতলা করে কাটা খুব সহজে কিন্তু হয়ে গেছে, সেদ্ধ হতে টাইম লাগেনি। এখন একটু নাড়াচাড়া করে যে বাকি একটু জল অবশিষ্ট আছে সেটাকে শুকিয়ে আমি নামিয়ে নেব। আর মাছের মাথাগুলো একটু খুন্তির সাহায্যে একটু হালকা হালকা ভেঙে দিয়েছি, এতে করে খেতে কিন্তু ভীষণ লাগবে। নামিয়ে নিয়েছি। আর একটা রেসিপি এখানে বানাচ্ছি, সেটা হচ্ছে শোলা কচুরি বাটা করব। তো এখানে শোলা কচু আমি পাতলা করে কেটে নিয়েছি, পরিমাণ মতো রসুন, লঙ্কা আর পেঁয়াজ। এখন এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এখানে কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের তেল। যেহেতু আমি ভাজা করব তো তেলটা বেশি লাগবে না, তো অল্পই দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে এলে এখন দিয়ে দিচ্ছি প্রথমে কচুগুলো, কারণ পেঁয়াজ লঙ্কাগুলো আগে দিলে একটু হালকা জল আছে ছিটকাতে পারে, তো ওগুলো কচুগুলো আগে দিয়ে দিলাম। দিয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, লঙ্কা, রসুন যেগুলো আছে সবগুলোকে দিয়ে দিব। এইভাবে করে কন্টিনিউ নাড়াচাড়া করে হাই হিটে সুন্দর ভাজা ভাজা করে নিতে হবে। তো লাল লাল করে ভাজবো, লাল লাল করে না ভাজলে না বড়াটা খেতে একদমই ভালো লাগবে না। একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে। তো এখন এইখানে দেখো প্রায় অনেকটাই মজে গেছে। এখন দিয়ে দিচ্ছে এর মধ্যে অল্প পরিমাণে কালো জিরে। কালো জিরে দেওয়ার কারণে টেস্টটা খুব সুন্দর লাগবে, আর খেতে কিন্তু ভালোই লাগে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো এখানে আর কিছুই লাগবে না, ব্যাস লবণ দিয়ে এখন সুন্দর করে লাল লাল করে ভাজা করে নিচ্ছি। ভাজাটা যত সুন্দর হবে, কিন্তু একদম কড়া ভাজা করব না, ততই কিন্তু বাটাটার টেস্ট হবে। এভাবে নাড়াচাড়া করতে করতে দেখো বেশ অনেকটাই আমি ভাজা ভাজা করে নিয়েছি। আর একটু হালকা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তো দেখো প্রায় হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি নামিয়ে নেব। এর থেকে বেশি লাল করলে কিন্তু বাটাটা খেতে ভালো লাগবে না। নামিয়ে আমি মিক্সচারে পেস্ট করে নেব। তোমরা চাইলে শিলনোড়াতে বাটতে পারো, তো আমি মিক্সচারে পেস্ট করে নিয়েছি। আর